হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টার ইংলিশ মেজর 2 থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে। সাজেশন 2026, বার্ডওয়ান ইউনিভার্সিটি। জর্ডানের একটি বিখ্যাত কবিতার নাম দ্য ক্যানোনাইজেশনস। আজকে কিছু গুরুত্বপূর্ণ 2 মার্কসের শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো 2026-এর লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনের অন্তর্গত। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে 1 নম্বরে, হোয়াট ইজ দ্য পাবলিকেশন হিস্ট্রি অফ দ্য ক্যানোনাইজেশন? ক্যানোনাইজেশন কত সালে প্রকাশিত হয়েছিল? দ্য ক্যানোনাইজেশন ওয়াজ ফার্স্ট পাবলিশড পোস্টহুমাসলি ইন 1633 ইন ডান্স কালেকশন সংস অ্যান্ড সনেটস। জর্ডানের কালেকশনস যে সেট বা কবিতা সংস অ্যান্ড সনেটস, সেখান থেকে সংগৃহীত হয়েছে দ্য ক্যানোনাইজেশন কবিতাটি। 1633 সালে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। ইট পাবলিকেশন হেল্প এস্টাবলিশ, এই প্রকাশনাটাই সাহায্য করেছিল ডানের খ্যাতিকে বৃদ্ধি করতে অ্যাজ এ লিডিং ম্যাটাফিজিক্যাল পোয়েট। এবং সংস অ্যান্ড সনেটস প্রকাশিত হওয়ার পরেই জর্ডানকে বিখ্যাত ম্যাটাফিজিক্যাল কবি হিসাবে চিহ্নিত, হু ব্লিন্ডেড লাভ উইথ ফিলোজফিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল এনকোয়ারি। এবং তিনি তার কবিতার মধ্যে দার্শনিক এবং আধ্যাত্মিক ভালোবাসার কথা তিনি তুলে ধরেছেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি দেওয়া আছে, হোয়াট আর দ্য মেন থিমস অফ দ্য ক্যানোনাইজেশন? ক্যানোনাইজেশন কবিতাটার প্রধান বিষয়বস্তু কি? দ্য পোয়েম এক্সপ্লোরস লাভ, কবিতাটি বিশ্লেষণ করে ভালোবাসাকে অ্যাজ এ স্যাক্রেড, পবিত্রতা হিসাবে, ট্রান্সফরমেটিভ ফোর্স, রূপান্তরিতকরণ বাধা, এলিভেটিং, মূল্যায়ন করে রোমান্টিক ডিভোশন, রোমান্টিক উচ্চ যে ক্ষমতা, টু দ্য লেভেল অফ সেন্টহুড। ইট চ্যালেঞ্জেস সোশ্যাল জাজমেন্ট অ্যান্ড প্রেজেন্টস লাভ অ্যাজ ক্যাপেবল অফ অ্যাচিভিং স্পিরিচুয়াল ইমমর্টালিটি। ভালোবাসা যে দৈহিক, ভালোবাসা যে আধ্যাত্মিক বিষয়ের মধ্য দিয়ে, বিষয়বস্তুর মধ্য দিয়ে অমরত্ব লাভ করে, তার চিত্র তিনি তুলে ধরেছেন। পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি দেওয়া আছে, হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট দ্য কনসেপ্ট অফ ক্যানোনাইজেশন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি দেওয়া আছে, হোয়াট লিটারারি ডিভাইস are prominent in the poem? Jordan uses metaphysical concept, paradoxes and rich imagery to convey the intensity of the lovers' bond. These devices deepen the poem's interplay between spiritual and romantic themes. পরবর্তী যে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, হাউ ডাজ ডান্স স্টাইল contribute to the poem's meaning? Jordan's blend of conversational tone, intellectual argument, and bold metaphor enhances the poem explorations of love as both intimate and elevated, merging personal emotion with spiritual resonance. তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল দ্য ক্যানোনাইজেশন? এই কবিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই টাইটেলটা কি সিম্বলাইজ করে বা তাৎপর্য কি, এই কোয়েশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য টাইটেল সিগন্যালস, এই টাইটেলটা সংকেত দেয় দ্য পোয়েম সেন্ট্রাল ম্যাটাফোর, কবিতাটার একটি কেন্দ্রীয় ম্যাটাফোর। ম্যাটাফোর কাকে বলে? যখন দুটো অপার্থিব জিনিসের মধ্যে আমরা মিল খুঁজে পাই, তখন সেটাকে আমরা ম্যাটাফোর বলে থাকি। লাভ অ্যাজ স্যাক্রেড অ্যাক্ট, এখানে ভালোবাসাকে পবিত্র কার্যকলাপ হিসাবে চিহ্নিত করা হয়। ইট ফ্রেমস, এর গঠন দ্য লাভার্স ডিভোশনস। লাভার্স ডিভোশন বলতে লাভার অ্যান্ড বিলাভেটেড ডিভোশন, মানে দেবোচ্চ ক্ষমতা, অ্যাজ ওর্থ অফ স্যাক্রিফিকেশন, মানে দুজনের মধ্যে একটা আত্মত্যাগের মূল্যায়নকে উপলব্ধি করতে পারি জর্ডানের কবিতায়। এমফেসাইজিং, জোর দিয়েছেন দ্য স্পিরিচুয়াল ডাইমেনশন অফ দ্য রিলেশনশিপ, মানে পেয়ার অফ লাভার ইন্ডিকেটস দ্য স্পিরিচুয়াল ডাইমেনশন অফ দেয়ার রিলেশনশিপ। পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি দিয়ে আছে, ডিয়ার স্টুডেন্ট, হোয়াট সিম্বল আর প্রেজেন্ট ইন দ্য পোয়েম? কোন সিম্বলগুলো এই কবিতার মধ্যে চিহ্নিত করা হয়, মানে কোন সিম্বলসগুলো? সিম্বল সাচ অ্যাজ দ্য ফনিক্স, দ্য লাভার্স লিজেন্ড অ্যান্ড রিলিজিয়াস ইমেজারি রিপ্রেজেন্ট রিনিউয়াল ইমমর্টালিটি। এই কবিতার মধ্যে যে ইমেজারিগুলো ব্যবহার করা আছে সেগুলো বেশিরভাগই রিনিউয়াল, নতুন করে পুনর্জন্ম লাভ করে, ইমমর্টালিটি, অমরণশীলতা লাভ করে, অ্যান্ড দ্য স্যাক্রিফিকেশন অফ লাভ, রেনফোর্সিং দ্য পোয়েম স্পিরিচুয়াল আন্ডারটোনস। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি দিয়ে আছে, ডিয়ার স্টুডেন্ট, হাউ ডাজ দ্য পোয়েম স্ট্রাকচার ইনফ্লুয়েন্স ইন মিনিং? হাউ, কিভাবে, ডাজ দ্য পোয়েম স্ট্রাকচার, কবিতাটির গঠন প্রভাবিত হয় ইন মিনিং, এর অর্থের মধ্যে। দ্য পোয়েমস ব্যালেন্স 5 স্ট্যান্ডার্ড স্ট্রাকচার মিরর্স দ্য হারমোনি অ্যান্ড
completeness of the lovers connecting, giving order to an intense emotional experience. হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের ছাত্রছাত্রী, তাদের মেজর 1 অ্যান্ড 2 এর সম্পূর্ণভাবে লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন রেডি হয়ে গেছে। অসংখ্য ছাত্রছাত্রী ইতিমধ্যেই এই দুটি পেপারের মেজর 1 অ্যান্ড 2 এর লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করে নিয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করনি, অবশ্যই তোমরা সংগ্রহ করে নেবে, 100% কমন পাবে। লার্নিং ইংলিশ পিলার এই মেজর 1 অ্যান্ড 2 এর পেড পিডিএফ সাজেশন সম্পূর্ণভাবে নিজে প্রস্তুত করেছে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপারের ছাত্রছাত্রী, তাদের সেক পেপার প্রত্যেকেরই আছে ইংলিশ সেক পেপার। অনেকেই ইংলিশ সেক পেপার নিয়ে অত্যন্ত চিন্তিত থাকে যে ইংলিশ সেক পেপারে নির্দিষ্ট কোনো সিলেবাসের বই নেই বা কিভাবে প্রিপারেশন নেব, এবং যে সমস্ত প্রাইভেট টিউটরগুলো থাকে তারা মেজর পেপার নিয়ে ব্যস্ত থাকে, সেক পেপারের প্রতি সেইভাবে গুরুত্ব দিতে পারে না। তার জন্য লার্নিং ইংলিশ পিলার একটি নির্দিষ্ট এক্সাম গাইডবুক ফোকাস করেছে, যে গাইডবুকটি সমস্ত অনলাইন স্টোর ফ্লিপকার্ট, অ্যামাজন এবং মেসোতে অ্যাভেলেবেল। অফলাইন শপেও তোমরা এই গ্রন্থটি পেয়ে যাবে। এই গ্রন্থটির মূল্য মাত্র 250 রুপিস মেয়ারলি। আর যে সমস্ত ছাত্রছাত্রী ভাবছো এই বইটি ডাইরেক্ট লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের থেকে সংগ্রহ করব, তাদের জন্য ফ্রিতে ডেলিভারি করে দেওয়া হবে। ইতিমধ্যেই অনেক ছাত্রছাত্রী এই বইটি সংগ্রহ করে নিয়েছে। ইতিমধ্যেই এই পুস্তকটি অনেকেই সংগ্রহ করে নিয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী এই পুস্তকটি সেক পেপারের জন্য, যে সমস্ত ছাত্রছাত্রী সেক পেপার নিয়ে চিন্তিত, তারা অবশ্যই এই বইটি পারচেস করতে পারে বিভিন্ন অনলাইন স্টোর, অফলাইন শপ অথবা লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের থেকে ডাইরেক্ট পারচেস করতে পারে। অল্প সংখ্যক এই পুস্তকটি আছে লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের কাছে। যারা নিতে ইচ্ছুক বা পারচেস করতে ইচ্ছুক, অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার 8653623443 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য রিলিজিয়াস আন্ডারটোনস? রিলিজিয়াস ইমেজারি elevates love to a spiritual act, suggesting that personal devotion mirror divine experience. পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনে দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট, হাউ ডাজ দ্য পোয়েম অ্যাড্রেস ইমমর্টালিটি থ্রু লাভ? এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য স্পিকার ভয়েস? তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনে দেওয়া আছে, হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট মেটাফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক? তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনে দেওয়া আছে, হাউ ডাজ জন ডান চ্যালেঞ্জ ট্র্যাডিশনাল নোশনস অফ লাভ? এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনে দেওয়া আছে, হাউ ডাজ দ্য পোয়েম রিলেট টু ডান্স বর্ডার ওয়ার্ক? এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনে দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স, মিনিং অফ অ্যান্ড বাই দিস আই লাভ দি। এটা টেক্সচুয়াল লাইন, এই লাইনটার ব্যাখ্যা তোমাদেরকে দিতে হবে। ইমেজারি অফ মার্টারডম, না মার্টারডমটা কি? না ইট এলিভেটস লাভ, এটা লাভটাকে মূল্যায়ন করে থ্রু দ্য সাজেশন, প্রস্তাবনার মধ্য দিয়ে। দ্য ডিভোশনস মেইন লাভ সাফারিংস কম্পারেবল টু সেন্টহুড। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। তারপর যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ লাভ অ্যালকেমি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সপ্রেশন সো লেট আস মেল্ট? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। তার পরবর্তী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনে দেওয়া আছে লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ ফোনিক্স ইমেজারি? এ হচ্ছে ডিয়ার স্টুডেন্ট জন ডানের বিখ্যাত কবিতা দ্য ক্যানোনাইজেশন থেকে 2 মার্কসের গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো তুলে ধরলাম। আর যে সমস্ত ছাত্রছাত্রী ভাবছো টোটাল সাজেশন উইথ নোটস পারচেস করতে ইচ্ছুক, মেজর 1 অ্যান্ড 2 যেখানে 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস চ্যাপ্টার অনুযায়ী সাজানো আছে, তারা ডিরেক্টলি পারচেস করতে পারে লার্নিং ইংলিশ পিলার বুক পাবলিকেশনের তরফ থেকে। থ্যাংক ইউ স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের ইনফরমেটিভ নলেজেবল ভিডিও নিয়ে।